ফেরেশতা থেকে এই জন্য রব চিনা জরুরি কি চিনা জরুরি না, কারণ নামাজের মধ্যে রবের নাম আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সিজদার মধ্যে রুকুর মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম, রুকুর মধ্যে গিয়া সিজদার মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল, সুবহানাল্লাহ কোন না? সব জায়গায় রব, দুনিয়া তো রব, সব জায়গায় রব, মরণের পরেও। এই জন্য রবকে চিনতে কে কে রাজি আছেন দেখি তো? আপনার না কোন কোন? আল্লাহ বলেন, এই হাত সবাই তুলুন। আল্লাহ আপনারা চিনাইয়া দেন, পৃথিবীর কিছু চিনিয়ান না চিনি আপনারা চিনাইয়া দেন। রাজি রাজি আছেন? রাজি আছেন? ওই আল্লাহ কোরআনের মধ্যে কি নাকি কষ্ট হইতেছে আপনাদের? আর 10-15 মিনিট। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় যে আমল করবে, ঈমান আনবি, আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইবো। কিসের মেহমান? জান্নাতের মেহমান হতে চান তো? জান্নাতের মেহমানদারি আল্লাহ নিজে করবে। আল্লাহ হবে মেজবান, আমরা হব মেহমান। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, মেজবান যা খাওয়ায় মেহমান এটাই তো সুন্নত। এখন খানা সামনে দিছে, আপনার পছন্দ না, খান না খান, হালকা খাইয়া মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে না, আপনি এটা কইবেন এগুলা কোন ফাঁকসা কইল? এটা কইলে বিতৃতে মহিলা কইব এই মুখ ফোড়া যেন জীবন আমগো বাড়িতে। আপনি রাসূলের সুন্নতের বিরুদ্ধে করছেন। নিয়ম ছিল কি? মাশাআল্লাহ চমৎকার হয়েছে, আলহামদুলিল্লাহ। মহিলা কইব আজ যা খাওয়াইছেন ফাঙ্গাস দিয়া, সামনে মাসে খামো রুই মাছ দিয়ে। ঠিক কেন? প্রশংসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটা যেমন রোগী দেখতে হসপিটালে গেছেন, গিয়ে দেখেন কি রোগী একটা শুয়ে রয়েছে, আপনি কোন এই রোগী ভালো হয় না, এই রোগী ভালো হয় না, কারণ হ্যাঁ আসছে না মরে গেছে। ডরে ডরে ডরে। ঠিক, এটা সুন্নতের খেলাফ করছেন তো আপনি। আপনি জিয়াদ হিসেবে জিজ্ঞাসা কেমন আছে কিভাবে সুন্নত, আপনি গিয়ে বলবেন রোগ হইলো এত কঠিন রোগী ভালো হয়ে যাবে, ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ যদি শুয়ে থাকে আমি ভালো হবো, জোরে বলেন ঠিক কিনা? অর্ধেক সুস্থ, আপনার কথা শুনি না। ঠিক, বালা রুগী ডাক্তারের কাছে গেলে দেখা যায় যাই সময় চেম্বারে রুগী বেরিয়ে সময় মাশাআল্লাহ একটু সুখিও, ও ডাক্তার কাছে কোন ব্যাপারই না। ঠিক, কারণ ডাক্তার জানে হ্যাঁ রুগী হইলে মানসিক রুগী, অনেক সময় মানসিক রুগী হইলে মন দুর্বল হয়ে যায়। ঠিক, কিচ্ছু না, নো ডায়াবেটিস কিচ্ছু না। আরে কি এর মিয়া হাবিজ হুজুরের কাছে না, আপনাদের খারাপ লাগতেছে? হাবিজ হুজুরের কাছে ক্যান্সার রোগী গেছে, নাফারাল্লাহ মারকাদা ওয়াজাল জান্নাত, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। আমিন। ক্যান্সার যার কোন চিকিৎসা নাই, মরণ ছাড়া, কিন্তু হুজুরের কাছে যাওয়ার পরে মিয়া কি বলো, যে আল্লাহ ক্যান্সার দিতে পারে ওই আল্লাহ নিত পারে। সুবহানাল্লাহ কইতেন না? না বাড়িতে কইবেন? উনি আজ এক সময় ডিসি সচিব, সচিব তোমার কি কিছু টাকা পয়সা? যেহেতু টাকা পয়সা মাশাআল্লাহ ব্যাংকে আছে, অভাব নেই। তুমি এবার হজে যাও, গিয়া এক তাজা তোর তাজা জমজমের পানি নিবা, খাইবা, নিয়ত কইরা আল্লাহ তোমার ভালো করে দিবে। হ্যাঁ গো হুজুরই তো কি কয়, সারা দুনিয়া হসপিটাল বাইকটা হয়ে গেছে, কাম হয় না। হুজুরের কোনো অসুবিধা নাই, তাড়াতাড়ি যাও। বাড়ি গিয়ে কয় পাসপোর্ট দে। কোন হসপিটালে যাবেন? জমজম হসপিটাল। কি হসপিটাল? জমজম। আপনার জমজম কোন? এটা কি আমেরিকা? না, এই হসপিটাল সৌদি আরব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চলে গেল কি খাওয়ার লাগা? জমজমের পানি। মাশাআল্লাহ, জমজমের পানি গিয়া এ আল্লাহর গোলাম বিসমিল্লাহ বলে খায়, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ঘরের দিকে তাকায় তাকায় খায়। 5-6 দিন পরে বাড়িতে টেলিফোন করছে, আমার শরীরে ক্যান্সারের কোনো ব্যথা নাই।
কে? জমজম তো উসিলা, সুস্থ করছেন কে? এই জন্য সুন্নত কি মিয়া, রোগ না, আল্লাহ ভালো করে দিব, সুস্থ হইব। খাওন খাইতেছেন, আপনার পছন্দ হয়েছে না, আপনি কন না মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আমার ক্ষুধা কম, খাইছি কম, ঠিক না? মুখ ফোরা কথা কই আমরা, তাহলে আর পুরো সংসার আগুন জ্বলবো। আপনি গেলে গা এবারে বউরে কইবো তুই কি আনদস, আপনি তো খাইছেন না আর আগুন লাগাই দিয়ে গেছেন। ঠিক। আর যদি আপনি একটু খালি মাশাআল্লাহ সুন্নত আদায় করেন, আপনার বিবির পাক মাশাআল্লাহ সেই আরো ভালো হয়, ঠিক না? তো মেয়ে মহিলা খাইয়া কইব কি বেমজা দিয়ে লাগে আমার তো এবারে কি খাইলো, এইটা খাই এমন কথা করছে, সামনে গিটটা শিখকে ভাগ করবো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার মেজবান যা খায় মেহমান তা খায়। যেমন আজকে মেহমানদারি করছি ইমাম সাহেবের রুমে, মাশাআল্লাহ একটা মাছ, আলহামদুলিল্লাহ করলাম, আমার এক মাছই পেট ভরেছে, আলহামদুলিল্লাহ। এই যে খাইলাম, প্রশংসা, কি প্রশংসা! কেন? মেজবান যা খাওয়ায় এটাই সুন্নত। কিন্তু আল্লাহ যে মেজবান হয়ে মেহমানদারি করবো, এটা শোনার দরকার আছে না নাই? আল্লাহ এমনি মেহমানদারি করবে না, আল্লাহ করবে দুই শর্তের বিনিময়। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর কি? ঈমান। ঈমান আর আমল আনবা, আল্লাহ মেহমানদারি করবে। কেমন মেহমানদারি? এই আমার কিশোরগঞ্জের মানিকখালী এলাকার, এই মন্ডল ভোগ এলাকার মানুষ খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, ভালো করে বসতে হবে। আমার আল্লাহ জান্নাতে যাওয়ার পর আল্লাহ জান্নাতীদের কি বলবি? আরে বান্দা, তোর মন যা চায় তুই তা খাবি। সুবহানাল্লাহ। দুনিয়ায় যেটা মন চায় খাওয়ান যায়। আপনারা কন্যা আপনি কটিয়া দিয়ে মাছ বাজারে গেছেন, গিয়ে দেখেন বিশাল বড় বড় ইলিশ মাছ, মাশাআল্লাহ রে, হ্যাঁ বুঝলেন না, একবারে পদ্মার ইলিশ। যেখান দাম কত? বলে একটা ইলিশ মাছের দাম আপনার 2200 টাকা, বড় ইলিশ। মাশাআল্লাহ আমি নিব, পকেটে হাত দিয়া দেখেন 100টি আছে। কয়টিয়া? 100 টাকা দিব তো ভাই সাহেব, ঠেয়া তো নাই। কয়টা আছে? 100। কোথায় এলে ইসা মাছ সিঙ্গি কেসকি লই দাও, কেসকি নিয়া বাইর দিয়ে বেসকি মারো, বুঝেন না? কি মাছ কেসকি? হ্যাঁ, আমরা কেসকি বাগ দেখাই দে 100 টাকা। কেন? টাকা নাই, খাওয়ার ব্যবস্থা। সামনে গিয়ে দেখেন বিশাল বড় গরুর গোশত, রাম সিনা আটে টাঙ্গাইতেছে। ভাই কত টাকা কেজি? 750 টাকা। ভাই 1 কেজি গোশত দেন। পকেটে হাত দিয়া দেখে মাত্র 30 টাকা আছে। কয় টাকা দিব তো? কবে যাও ভাই, ফার্মের মুরগি লইয়া বাড়িতে যাও, কয়টা? 30 টাকা খাও, ঠ্যাং মধ্যে তুলো। নাই, খাওয়া যায় না, কিন্তু মনটা চাইনি। আরে চাইনি, মনটা কত কিছু চায়, মনটা চাই কিন্তু হবে না, মনটা চাইলে হবে না। পকেটও মাল খাওয়ান না, বুঝবে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ জানাইয়া দে, আল্লাহু আকবার বলেন না। এরে বান্দা, কবরে যাওয়ার পরে তো শুরু হবে জান্নাতে ঈমান আর আমলওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা। বলেন ঈমানওয়ালা, আমলওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা। ঈমান মানে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়াল খাইর শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল। পারেননি? মাশাআল্লাহ, ফলাবেন বাতাসে হুজুরে ভরা। ইমন এলাকার খবর হবাইছি, কালেমও পারে না। নাউজুবিল্লাহ, জোরে কোন